Who was Ezekiel? Did he witness the landing of a spaceship? Ezekiel, whose name means strengthened by God, grew up in Jerusalem and trained as a priest in the temple. In 597 BC, he was among the second group of captives taken to Babylon with King Jehoiachin. While in Babylon, Ezekiel became a prophet and authored the book of Ezekiel in the Old Testament of the Bible. Ezekiel's visions of the glory of the Lord foresee a future invasion of Israel by a coalition of nations led by a northern country. These nations will be utterly defeated by the Lord's direct intervention. Ezekiel 38:39. This future victory signifies two key points for the Jews in captivity. Their nation will be restored, and after this final restoration, no enemy will ever successfully invade the Holy Land again. Now, was the glory of God an airplane or a spaceship? This video tries to address the hypothesis. আজকের ভিডিওর নাম হচ্ছে দিব্য দর্শন নাকি স্পেসশিপ। বেশ ইন্টারেস্টিং, তাই না? এই ভিডিওটার উদ্দেশ্য কোনো ধর্মীয় বিশ্বাসকে আঘাত করা নয়। এটা হচ্ছে নাসার রকেট সেকশনের সায়েন্টিস্ট জোসেফ এফ ব্লুমরিক। উনি এজেকিয়েলের যে ভিশন আর যে বর্ণনা তার উপর বেস করে উনি একটা স্পেসশিপের ডিজাইন করেন, যে হয়তো উনি এই ধরনের কোনো কিছুকে দেখেছিলেন। এজেকিয়েল এইসব ঘটনা দেখে মাটিতে উপুড় হয়ে পড়ে গেছিলেন। এজেকিয়েলকে অভয় দিয়ে প্রভু বললেন, Son of man, stand upon your feet, and I will speak with you. And when he spoke to me, the Spirit entered into me and set me upon my feet, and I heard him speaking to me. And he said to me, Son of man, I will send you to the people of Israel, to a nation of rebels who have rebelled against me. They and their fathers have transgressed against me to this very day. এসব নিয়ে অনেকবারই ওনার সাথে দেখা হলো। গ্লোরি অফ গড বলতেন উনি। সে বারবার এসছে, ওনাকে নিয়েও গেছে। সেই গল্পটা পরে হবে। আমরা সবাই জানি যে বাইবেলের দুটো পার্ট আছে, একটা ওল্ড টেস্টামেন্ট, একটা নিউ টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্ট হচ্ছে জিসাস বা যীশু খ্রিস্ট এবং তার পরবর্তী কাহিনী, আর ওল্ড টেস্টামেন্ট হচ্ছে অরিজিনাল হিব্রু বাইবেল। তো ওল্ড টেস্টামেন্টের অনেকগুলো বুক আছে, তার সংকলন হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, যেমন জেনেসিস, এক্সোডাস, আরো অনেক। তার মধ্যে দ্য বুক অফ এজেকিয়েল হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বুক। এটা এ কারণেও ইম্পর্টেন্ট যে উনি ভগবানকে সামনাসামনি দেখেছিলেন, আর ওনার যে দর্শনের যে এক্সপেরিয়েন্স উনি শেয়ার করেছেন, সেটা যেরকম রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে যেরকম একটা ইম্পর্টেন্স আছে, তেমনি এরিক ফন দানিকেনের মতো রিসার্চার যারা, তারা কিন্তু এই ডেসক্রিপশন থেকে প্রপোজ করেছেন যে এজেকিয়েলের ভগবান দর্শনের যে গল্পটা উনি বলেছেন, সেটা নাকি অ্যাকচুয়ালি একটা স্পেসশিপ ল্যান্ড করেছে তার গল্প হচ্ছে, কোনো একটা অ্যাডভান্সড সিভিলাইজেশন থেকে। দানিকেনের এই গল্প শুনে, এই বই পড়ে, চ্যারিয়টস অফ গডস বই লিখেছিলেন তিনি। তো এই বই পড়ে নাসার রকেট ডিজাইন সেকশনের ইঞ্জিনিয়ার জোসেফ এফ ব্লুমরিক উনি ভাবলেন যে একটা কিছু বললেই হলো, আমি দাঁড়াও, আমি বাইবেল পড়ে আমি প্রমাণ করে দিচ্ছি যে এগুলো সব ভুল কথা বলে উনি এটার উপরে রিসার্চ শুরু করলেন। ফাইনালি কিন্তু উনি কনভিন্সড হলেন যে এটা সত্যিই হয়তো একটা স্পেসশিপ ল্যান্ড করার গল্প ছিল। উনি একটা বইও লিখলেন, উনি একটা স্পেসশিপ ডিজাইন করে ফেললেন ওই বর্ণনা অনুযায়ী। এই ভিডিওতে আমি সেটা নিয়েই কথা বলার চেষ্টা করব। এখন প্রশ্ন হচ্ছে যে এজেকিয়েল কে ছিলেন? এজেকিয়েল বড় হয়েছেন জেরুজালেম, প্রিস্ট হিসাবে টেম্পলে কাজ করেছেন, মন্দিরে কাজ করেছেন, এবং ব্যাবিলন এর রাজা নেবুকাদনেজার যখন জেরুজালেম থেকে কিছু সম্ভ্রান্ত, কিছু ইম্পর্টেন্ট লোকেদের বন্দি বানিয়ে
নিয়ে যান, যেটা নাকি অ্যাপ্রক্সিমেটলি 597 বিসি। তার মধ্যে এজেকিয়েল ছিলেন। এজেকিয়েল নামের অর্থ হয় ভগবান স্ট্রেংথেন করবেন, শক্তি দেবেন। ওনার বাবার নাম ছিল বুজি। ওরা ছিলেন একটা প্রিস্ট ফ্যামিলি থেকে। এজেকিয়েল একটা আশ্চর্যজনক, একটা অ্যামেজিং ডেসক্রিপশন দিলেন, যেরকম ডেসক্রিপশন নর্মালি দেখতে পাওয়া যায় না। সে একদম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা। উনি ভগবানের ভয়েস শুনেছিলেন, উনি ওই সবকিছু দেখে একবারে মাটিতে উপুড় হয়ে পড়েছিলেন। তারপরে ভয়েস ওনাকে বলে, হে মানুষ, তুমি উঠে দাঁড়াও, আমার কিছু বলার আছে তোমাকে। এরপর অনেক কিছু ঘটলো এবং উনি কিন্তু এই ধরনের ভিশন এরপরে বেশ কয়েকবার দেখেন এবং ভগবানের সাথে সামনাসামনি কথা হয়। এবং ভগবান ওনাকে বলেন যে তুমি ইসরায়েলের ওয়াচম্যান হবে, তুমি ভগবানের মেসেঞ্জার হবে, ইসরায়েলের লোকের কাছে আমার কি বক্তব্য সেই বক্তব্যগুলো পৌঁছে দেবে। এবার আমরা খুব তাড়াতাড়ি চলে আসি যে এজেকিয়েলের ভিশন অফ গড ব্যাপারটা কিরকম ছিল। এজেকিয়েল চ্যাপ্টারের প্রথম 1.1 তাতেই এজেকিয়েল কোনো রকম কোনো ভূমিকা ছাড়া, কোনো ভেগনেস ছাড়া পরিষ্কার বলছেন। উনি আবার ক্যালেন্ডার দেবারও চেষ্টা করছেন, এক্সাক্ট ডেট দেবার চেষ্টা করছেন। বলছে যে 30তম বছরে 4th মাসে 5ম দিনে। তারপরে উনি আরো এক্সপ্লেন করে দিচ্ছেন। তারপর উনি কোন বছর সেটা বোঝাবার চেষ্টা করছেন। এটা হচ্ছে যে ইসরায়েলের রাজা জেহোয়াকিন, যাকে নেবুকাদনেজার বন্দি করে নিয়ে গেছিলেন, সেই বন্দি দশার 5ম বছরে উনি বলছেন, আমি ছিলাম বন্দীদের মধ্যে খিবার বলে একটা নদী, তার পাশে। সেখানে স্বর্গ খুলে গেল আমার সামনে এবং আমি ভগবানকে দেখলাম। ওনার বর্ণনা থেকে এটাই মনে হয় যে উনি এক্স্যাক্টলি যা দেখেছিলেন সেটাই বলে গেছেন। কোনো রকম রাগ ঢাক করে উনি কিন্তু বলেননি, স্ট্রেট যা দেখেছিলেন তাই। এদিকে ব্লুমরেকে বলছেন অন্য কথা। উনি বলছেন যে ব্যাপারটা কি এইরকম কিছু ছিল। দেখুন তো, এরপর 1.2 অনুচ্ছেদে উনি আবার বলছেন যে ডেটটা কি ছিল। উনি বোঝাবার চেষ্টা করছেন 5th ডে অফ দি মান্থ, মানে মাসের 5 নম্বর দিনে, যেটা নাকি কিং জেহোয়াকিন এর এক্সাইলের 5th ইয়ার। তো সেখানে কি হলো 1.3-তে সেটা বলা আছে যে কি হলোটা কি সেখানে। সেখানে উনি পরিষ্কার বললেন, এজেকিয়েল দ্য সান অফ বুজি, ওনার বাবার নাম বুজি আমরা আগেই বলেছি, রিভার কেবারের পাশে ভগবান তার হাত ওনার উপরে রাখলেন। আচ্ছা, আমরা যদি স্পেসশিপ নিয়ে কথা বলি তাহলে ব্যাপারটা কি যান্ত্রিক হাত হতে পারে? অনুচ্ছেদ 1.7 বলছে যে তাদের পা গুলো ছিল একদম স্ট্রেট এবং তাদের যে সোলগুলো সেটা হচ্ছে গরুর খুরের মতো, কিন্তু তারা বার্নিশড ব্রোঞ্জের মতো চকচকে ঝকঝকে। এবার
ব্লুমরিকের ডিজাইন করা স্পেসশিপের পা গুলো দেখুন। আজকাল অনেক হাইড্রোলিক এক্সকাভেটরের পা গুলো এরকম হয়, যখন দাঁড়িয়ে আছে তখন চাকার উপরে না থেকে এই ধরনের পায়ের উপরে থাকে। দেখুন স্ট্রেট পা, নিচে একটা সোল আছে, ঝকঝক করছে, মেটালিক বলেই ঝকঝক করছে, বার্নিশড ব্রোঞ্জের মতো। অনুচ্ছেদে বলছেন যে তাদের যে পাখাগুলো, যে 4টে পাখার কথা বলেছিল, পাখাগুলোর নিচে হাতের মতো দেখা যাচ্ছে, যেগুলো মানুষের হাতের মতো। ব্লুমরিকের স্পেসশিপে ওই 4টে পাখার নিচে, সবগুলোর নিচে কিনা সেটা জানা নেই, তবে অন্তত একটার নিচে তো বটেই এই রকমের হিউম্যান হ্যান্ড ছিল, বা ওনার ডিজাইন করা স্পেসশিপে ওই রকম একটা হিউম্যান হ্যান্ড উনি দেখিয়েছেন। এখনো কিন্তু আমাদের স্পেসশিপ যখন চাঁদে বা মঙ্গলে যখন ল্যান্ড করে, তখন স্যাম্পল কালেকশন ইত্যাদির জন্য কিন্তু একটা যান্ত্রিক হাত থাকে। এই স্পেসশিপেও সেটা হয়তো ছিল, যেটা এজেকিয়েল দেখেছিলেন। 1.9-এ তিনি বলছেন যে উইংগুলো একটার সাথে আরেকটার কানেকশন ছিল, এবং যেদিকে যেত সেদিকেই যেত, যেতে যেতে অন্যদিকে টার্ন করতো না তারা। দেখা যাক এ ব্যাপারে আমাদের স্পেসশিপ কি বলছে। এজেকিয়েলের বর্ণনাগুলো শুনে এবং ব্লুমরিকের সম্ভাব্য এক্সপ্লেনেশন গুলোকে দেখে মনের ভেতর কোথাও যেন আবছা একটা ধারণা তৈরি হচ্ছে যে উনি যা দেখেছিলেন তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেবার চেষ্টা করেছিলেন ওনার নলেজে যতটুকু সম্ভব, ওনার এক্সপিরিয়েন্সে উনি যা যা দেখেছেন তার ভিত্তিতে উনি বর্ণনাটা দেবার চেষ্টা করেছিলেন।